اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال أيضا في سورة المزمل: ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোরআন শেখার একদম শুরু থেকে শুরু করার এই ছোট্ট কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের বলা যায় কোরআন শেখার ক্ষেত্রে, অর্থাৎ কোরআনের তিলাওয়াত শেখার ক্ষেত্রে আমাদের এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। বিষয়টি যদি আমি পেছনের ক্লাস থেকে এখন পর্যন্ত সামারাইজ করি এবং আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব সেই বিষয়টাকে যদি আমরা উপস্থাপন করি, তাহলে আমরা এই দুইয়ের মধ্যেই আমরা এর বিশেষ বা এই দুইয়ের মধ্যে যে একটা বিশাল একটা তফাৎ রয়েছে, সেই তফাৎটা আমরা বুঝতে পারব। প্রথমত বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে সকল বিষয়গুলো পড়েছি সেগুলোকে যদি আমরা এট এ গ্লান্স বা এক দৃষ্টিতে আমরা দেখি, তাহলে আমরা একটা নাজারিয়া বা একটা বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারবো। পাশাপাশি আমরা আগামীতে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটার সাথে গত ক্লাস সমূহের কি ধরনের তফাৎ রয়েছে সেটাও আমরা বুঝতে পারবো। এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়গুলো কি কি ছিল? সেই বিষয়গুলো ছিল, প্রথমত ছিল আমাদের আরবি বর্ণমালা সম্পর্কে একটি সাধারণ ধারণা, যে বর্ণমালাগুলো দেখতে কেমন, তারপর সেই বর্ণমালাগুলোর নাম কি, কোন বর্ণের কি নাম, তারপর আমরা এই বর্ণমালাগুলোকে কিভাবে লিখতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম এবং সেই লেখার একটা অনুশীলন আমরা করলাম। তার পরবর্তীতে আমরা আরো কিছু বিষয় জানলাম, যেমন 29 বর্ণমালা, অর্থাৎ ভাষার প্রয়োজন অতিরিক্ত দুটি বর্ণ, তাদেরকে কিভাবে লিখতে হবে, তাদের নাম কি, ঠিক আছে, তাদের চেনার উপায় কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। এবং তার পরবর্তীতে আমরা যুক্ত বর্ণ, অর্থাৎ বর্ণমালাগুলো যখন একটার সাথে একটা যুক্ত হয়ে একটি শব্দে রূপান্তরিত হবে, তখন সেই বর্ণটি কোন বর্ণটি শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে কিরকম অবস্থান নিয়ে সে অবস্থান করবে, সেই বিষয়গুলো আমরা জানলাম। অর্থাৎ আমরা যুক্ত বর্ণ বা স্মল লেটার সম্পর্কে আমরা জানলাম। এবং তার পরবর্তীতে আমরা জানলাম যে বর্ণমালাগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে, অর্থাৎ বর্ণমালাগুলোকে জবর, জের, পেশ, অর্থাৎ যে হারাকা আছে, হরকত আছে, যেটা হচ্ছে আমাদের বাংলা ভাষার সাথে মিলালে হয়, যেটা আকার, ইকার, উকার, ঠিক তেমনি ভাবে আরবি ভাষাতেও বর্ণকে উচ্চারণ করার জন্য যে হারাকাতগুলো আছে সেই হারাকাগুলো সম্পর্কে আমরা জানলাম। তার পরবর্তীতে আমরা হারাকাগুলো দিয়ে বর্ণমালাগুলোকে একটা প্রাথমিক উচ্চারণ করলাম, অর্থাৎ বর্ণমালাগুলো উচ্চারিত হলে, হারাকা দিয়ে উচ্চারিত হলে কিভাবে উচ্চারিত হবে, কার সাউন্ডটা কেমন হবে, সেটা সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা নিলাম। এবং
তার পরবর্তীতে আমরা আলোচনা করলাম মাখরজের সাথে হারফের সঠিক উচ্চারণ, অর্থাৎ প্রতিটি বর্ণমালা থেকে কিভাবে উচ্চারিত হয়, কোন পজিশনে, অর্থাৎ কিভাবে কোন বর্ণের উচ্চারণগুলো করতে হবে, কোথায় মুখের মুখের পজিশনগুলো কিভাবে থাকবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। অর্থাৎ বর্ণমালাগুলোকে একদম পারফেক্ট, একদম অথবা একদম পরিপূর্ণ সঠিক উচ্চারণ শেখার যেই প্রসিডিউরটা আছে সেটা হচ্ছে মাখরজ। সেই মাখরজ সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং সর্বশেষ বিষয়ে আমাদের করা বাকি রয়েছে, সেটি হচ্ছে একটি বিশেষ বিশেষ গুণাবলী রয়েছে, যেমন ক, দাল, তা, এই তিনটা আলোচনার জায়গাটা এক, কিন্তু মিল থাকলেও এদের মাখরণ বা আওয়াজটা কিন্তু ভিন্ন। ক মোটা, দাল পাতলা, তা পাতলা। এই যে এদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে মাখরজ একই হওয়া সত্ত্বেও তাদের মধ্যে এক এক ধরনের কি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। ঠিক তেমনি ভাবে এক মায়ের গর্ভ থেকে যদি ৩টি সন্তান আসে, তারা একই গর্ভের সন্তান, কিন্তু তিনজনেরই কি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ঠিক তেমনি ভাবে বর্ণমালা সমূহ একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু তাদের ভিন্ন ভিন্ন কি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য নিয়ে যে সাবজেক্ট বা যে বিষয়টি আলোচনা করে সেই বিষয়টির নাম হচ্ছে সিফাত। আমরা এই সিফাতের আলোচনা এখন করব না, সেটা আমরা একেবারে সর্বশেষে আলোচনা করব। কেননা এই সিফাতের সাথে কিছু আলোচনা রয়েছে যে আলোচনাগুলো আমাদেরকে প্রাথমিকভাবে আগে জানতে হবে, তাহলে আমরা সিফাতের পরিপূর্ণ আলোচনাটা বুঝতে পারবো। ঠিক তার পরবর্তীতে আমরা কিছু অনুশীলন করলাম কোরআনের শব্দ দিয়ে। সেই অনুশীলনের পূর্বে আমরা কিন্তু কিছু হারফের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম, যে এই হারফের মানে অর্থাৎ ফাতহা কাসরা দম্মা দিলে এই হারফটার এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে এই হারফের। পাশাপাশি আমরা যখন সুকুন দিয়ে অনুশীলন করলাম গত সপ্তাহে, তখন কিন্তু আমরা এই বিষয়টা জানতে পেরেছি যে কিছু হারফ রয়েছে তাদেরকে সুকুন করলে তাদের উচ্চারণে এই ধরনের ভেরিয়েশন পাওয়া যাবে, তাদের উচ্চারণে এই ধরনের পরিবর্তন দেখা যাবে বা এই ধরনের বৈশিষ্ট্য তাদের মাঝে পাওয়া যাবে। অতএব এখন পর্যন্ত আমরা যেইটুকু বিষয় নিয়ে আলোচনা করেছি সেইটুকু বিষয়কে যদি আমরা স্বাভাবিকভাবে খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটুকু বিষয় হচ্ছে ভাষার সাথে সম্পৃক্ত একটা আলোচনা। অর্থাৎ কোরআনের ভাষা যদি আরবি ভাষা না হয়ে অন্য যে কোনো ভাষা হতো, কথার কথা যদি আমাদের ভাষা যদি কোরআনের ভাষা যদি বাংলা হতো, তাহলে আমাদেরকে বাংলা ভাষার এইটুকু প্রসিডিউরে আমাদেরকে বাংলা ভাষাকে পড়তে পারার যোগ্যতা অর্জন করতে হতো। তার মানে এখন পর্যন্ত আমরা যা শিখেছি সেটা হচ্ছে আমরা যে কোনো আরবি বই, যে কোনো আরবি আহ যে কোনো আরবি শব্দ বা যে কোনো ধরনের আরবি লেখাকে আমরা কিন্তু সহজে পড়তে পারবো। এইটুকু পর্যন্ত আমরা যোগ্যতা অর্জন করেছি। তার মানে হচ্ছে যে কোরআনের এইটুকু যে অংশ আমরা আলোচনা করি সেটা হচ্ছে কোরআনের ভাষা শেখার বা কোরআনের ভাষা সংক্রান্ত বিষয়ে আমরা যোগ্যতা অর্জন করেছি। এখন আমরা আজকে থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোরআনের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোরআনের তিলাওয়াত শেখার জন্য এবং কোরআনের তিলাওয়াত করার জন্য কিছু বিশেষ নিয়ম পদ্ধতি রয়েছে, সেটাই মূলত হচ্ছে তাজউইদ, সেটাই মূলত হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত বিষয়, কোরআনের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত বিষয়। হ্যাঁ, কারণ এই বিষয়গুলো যদি আমরা না শিখতে পারি, তাহলে আমরা কোরআনটাকে সঠিকভাবে এবং সুন্দরভাবে পড়তে পারবো না এবং আমাদের পড়াটা কি থাকবে, অশুদ্ধ থাকবে। অতএব আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা আজকে থেকে তাজউইদের অধ্যায় স্টার্ট করছি বা শুরু করছি। আমরা কি এইটুকু বিষয় আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমরা দেখি ভাষা অধ্যায়ের সমাপ্তিতে আমরা আবার একটু বিষয়টা আলোচনা করি। কোরআনের ভাষা সংক্রান্ত বিষয়টি কি কি নিয়ে আলোচনা করে, যা আমরা এতক্ষণ পর্যন্ত বললাম, সেটা হচ্ছে হারফ সম্পর্কে ধারণা পাওয়া,
ও লেখার যোগ্যতা অর্জন করা, যুক্ত বর্ণ বা স্মল লেটার সম্পর্কে জানা, হারাকাত সম্পর্কে জানা, যেটা যে ফাতহা, কাসরা, দম্মা, সুকুন, তাসদীদ, তানউইন, এগুলো, মাখরাজ তথা হারফ সমূহের উচ্চারণ স্থল জেনে তাকে সঠিক উচ্চারণ করা, অর্থাৎ কোন হারফের উচ্চারণটা কোত্থেকে বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে এটা। 5, সিফাত তথা যে বিষয় প্রতিটি হারফের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে, যেটা আমি একটু আগে বলেছিলাম। অতএব এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় হচ্ছে কোরআনের ভাষা যদি সুরিয়ানি ভাষা হতো, কোরআনের ভাষা যদি বাংলা হতো, কোরআনের ভাষা যদি আরবি না হয় ইংরেজি হতো, তাহলে আমাদেরকে ইংরেজি ভাষার এই 5টা বিষয় আমাদেরকে প্রথমে শিখতে হতো। কোরআনের ভাষাটা কিভাবে পড়তে হবে, কোরআনের ভাষাটা পড়ার পদ্ধতি সম্পর্কে আমার জানতে হতো। তার পরবর্তীতে আমাদেরকে শিখতে হতো কোরআন পড়ার জন্য কি কি বিষয় শিখতে হবে। অতএব এইটুকু বিষয় ছিল আমাদের ভাষা অধ্যায় সম্পৃক্ত বিষয়। আচ্ছা, আজকে থেকে আমরা আলোচনা শুরু করব তাজউইদ অধ্যায়। আচ্ছা, তাজউইদ অধ্যায় কি কি বিষয় নিয়ে আলোচনা করে এবং এর সাথে কি বলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে তাজউইদ অধ্যায়, এবং এই বিষয়গুলোকে আমরা পূর্বের ভাষা অধ্যায় কি পড়েছিলাম কিনা বা আলোচনা হয়েছিল কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাজউইদ এই বিষয়টা যে বিষয় নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে, তাজউইদ মোট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে। 1 হচ্ছে গুন্না, 2 হচ্ছে মাদ, 3 হচ্ছে ইজহার, ইদগাম, ইকলাব এবং ইখফা। এই বিষয়গুলো কোরআন নাজিলের পূর্বে আরবি ভাষায় ছিল না। আরবি ভাষায় পূর্বে এই ধরনের উচ্চারণগত যে একটা শৈল্পিকতা বা আবৃত্তিগত যে একটা সৌন্দর্য, এই বিষয়টা আরবি ভাষায় ছিল না। আরবি ভাষায় ছিল তখন উচ্চারণ, শব্দের বিভিন্ন কি বলে শব্দের বিভিন্ন মারপেচ, তারপর বলা যায় যে শব্দকে বিভিন্ন অ্যাঙ্গেলে বলা বা বিভিন্ন পদ্ধতিতে বলা, তারপর হচ্ছে যে সুন্দর শব্দ উৎকলন করা, এই জাতীয় ছিল। অর্থাৎ যেটাকে বলা যায় বাকপটুতা বলা যায়। তবে বাকপটুতার সাথে যদি আরো কিছু বিষয় এটার সাথে এক এক হয় বা অ্যাডজাস্ট হয়, তাহলে সেই বিষয়টা আরো বেশি বা সেই ভাষাটা আরো বেশি কি হয়ে যায়, মাধুর্যপূর্ণ হয়ে যায়। অতএব অতএব কোরআন নাজিলের সাথে কোরআনের ভাষাটা তো আরবি ছিল, এই ভাষা মানে এই ভাষার সাথে কোরআনের সাথে কিছু বিষয় আল্লাহ তাআলা যোগ করেছেন, যে বিষয়গুলোকে পরবর্তীতে উলামায়ে কেরাম একে নামকরণ করেছেন তাজউইদ নামে, এবং এই বিষয়গুলো ভাষাকে আরো বেশি সমৃদ্ধ করেছে, পাশাপাশি কোরআনকে আরো বেশি কি করেছে, সিকিউর করেছে বা প্রাইভেট করেছে। কিভাবে প্রাইভেট করেছে এটা পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে অতএব তাজউইদ এই বিষয়টা কোরআনের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত। যদি আপনি কথার কথা গুন্না, যেমন একটা উদাহরণ বলি, গুন্নার উচ্চারণটা আন, এই জাতীয়, অর্থাৎ নাক থেকে এবং মুখ দুইটার মিলিয়ে এটার উচ্চারিত হয়। যখন একজন আরব অথবা অনারব আরবি ভাষায় কথা বলে, তখন ভাষাতে এই এই সকল বিষয়গুলো, অর্থাৎ এই যে গুন্না, মাদ, এই বিষয়গুলোকে আর তখন খেয়াল করে না। তখন নরমালি কথা বলে, মানে সাবলীল ভাবে কথা বলে। যেমন আমরা যখন আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলি বা নিজের বাবা মার সাথে বা সন্তানের সাথে যখন কথা বলি, তখন কিন্তু আমরা আমাদের own ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি। তখন কিন্তু আমরা কোনো ধরনের কোনো নিয়ম বা কোনো ধরনের কোনো বাধা ধরা আমরা কিন্তু মেনে চলি না। তখন কিন্তু আমরা কথা বলি একেবারে মন খুলে। অতএব কোরআনের তেলাওয়াত তো আর মন খুলে করা যাবে না। এর জন্য রয়েছে কিছু বিশেষ পদ্ধতি, নিয়ম। এই বিষয়গুলোকে কোরআনের তেলাওয়াত এবং কোরআনের ভাষা অর্থাৎ আরবি ভাষা দুইটাকে কি করেছে, অ্যাডজাস্ট করে এটাকে আরো বেশি প্রাণবন্ত এবং সুন্দর করেছে। আচ্ছা আচ্ছা, তাজউইদ কি কি বিষয় নিয়ে আলোচনা করে এটা আমাদের পরিষ্কার হয়েছে। এখন আমরা জানবো তাজউইদ শব্দের অর্থ কি। ঠিক আছে, তাজউইদ শব্দের অর্থ কি, এই শব্দটি কি আরবি শব্দ নাকি বাংলা শব্দ? তাজউইদ শব্দটি আরবি শব্দ, যার অর্থ বিশুদ্ধভাবে পাঠ করা। প্রথমত আমরা শাব্দিক অনুবাদ নিচ্ছি। যেহেতু শব্দটি কোরআনের পাঠের সাথে সম্পৃক্ত, মানে তাজউইদ শব্দটা যেহেতু
কোরআনের পাঠের সাথে বা কোরআনের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত। তেলাওয়াত এবং পাঠ একই অর্থ, ঠিক আছে? আহ তেলাওয়াত এটা আরবি শব্দ, আর পাঠ এটা বাংলা শব্দ, অর্থাৎ তেলাওয়াতের বাংলা অর্থ হচ্ছে পাঠ, ঠিক আছে? অতএব কোরআনের পাঠের সাথে সম্পৃক্ত, অতএব এর অর্থ হবে, অর্থাৎ তাজউইদ শব্দের অর্থ হবে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করা। যেহেতু আমরা তাজউইদের প্রথম যেই শাব্দিক অনুবাদ শিখেছিলাম বা জেনেছি সেটা হচ্ছে বিশুদ্ধভাবে পাঠ কর, তাহলে এখন শব্দটা যেহেতু কোরআনের সাথে সম্পৃক্ত, তাহলে কি অর্থ হবে? অর্থ হবে যে কোরআনকে বিশুদ্ধভাবে পাঠ করার মানেই বা নামই হচ্ছে তাজউইদ, বা যে শাস্ত্রটা আলোচনা করে সেটাই হচ্ছে তাজউইদ। শাব্দিক অনুবাদ, তাজউইদ শব্দটি আরবি শব্দ, জাওয়াদা শব্দমূল হতে এসেছে। জাওয়াদা শব্দমূল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সুন্দর করা, ঠিক আছে? ওকে, আশা করি আমরা এইটুকু বিষয়ে বুঝতে পেরেছি যে তাজউইদের শাব্দিক অনুবাদটা কি, তাজউইদের শব্দগত যে বিশ্লেষণটা আছে সেটা আমরা জানলাম, এবং তাজউইদ কি কি বিষয় নিয়ে আলোচনা করে সেটাও আমরা তার কিছুক্ষণ আগে জেনেছি। তো প্রথমত আমরা জেনেছিলাম যে গুন্না, যে তাজউইদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে তার মধ্যে একটা বিষয় হচ্ছে কি, প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে গুন্না, ঠিক আছে? আচ্ছা, গুন্না কিভাবে উচ্চারিত হয়? গুন্না উচ্চারিত হওয়ার জন্য এটার প্রসিডিউরটা কি, এটা কোত্থেকে উচ্চারিত হয়? আচ্ছা, প্রথমত একটা বিষয় আমরা জানবো যে মানুষ কিভাবে আওয়াজ করে। মানুষ কিভাবে আওয়াজ করে, কয়টা বা কতগুলো অঙ্গের সাহায্যে প্রধানত মানুষ কথা বলতে পারে এবং কথা না বলতে চাইলেও আওয়াজ করতে পারে, ঠিক আছে? প্রধান 4টি বিষয়ের সমন্বয়ে মানুষ আওয়াজ করতে পারে। কয়টি বিষয় সমন্বয়ে? 4টি। আচ্ছা, সেই 4টি বিষয় কি কি? মাখারিজুল আম্মা, আচ্ছা ঠিক আছে, এটা না যাই। সাধারণভাবে মানুষ যে 4টি মাধ্যমে কথা বলা এবং মুখ দিয়ে যে কোনো আওয়াজ করার জন্য আওয়াজ করতে পারে সেটা কি? 1, মুখ এবং কণ্ঠনালীর খালি অংশ জাউফ, এটা আমরা আলাদা আলোচনা করব। এই আলোচনাটা আমাদের তাজউইদের আলোচনার মধ্যে আসবে, এই 1 নাম্বারের সরি প্রথম যেই কথাটা আছে। কণ্ঠনালী হালক, যেটার পরিচয় আমরা পেয়েছি, কি বলে, কণ্ঠনালী থেকে কয়টি হারফ উচ্চারিত হয়, কিভাবে উচ্চারিত হয়, এবং মুখের সাহায্যে আল ফাম, ফাম অর্থ মুখ, মানে হচ্ছে যে এটা, মানে এটার ভেতরের অংশ, এইটা হচ্ছে ওয়াজহুন। এটা কি? ওয়াজহুন, যেটা হচ্ছে চেহারা, আর মুখ মানে হচ্ছে এই ঠোঁটের ভেতরে যা আছে এগুলো, এবং ঠোঁট। তো এই এই মুখের অন্তর্ভুক্ত যে অঙ্গগুলো আছে বা কয়টি অঙ্গ রয়েছে? 4টি অঙ্গ রয়েছে। 1, জিহবা, লিসান, মুখের তালু, আল হানাক, 2 পাটি দাঁত, আল আসনান, 2 ঠোঁট, আশ-শাফাতান, এবং সর্বশেষ হচ্ছে নাকের বাসি, আল খায়শুম। অর্থাৎ এটা মুখের অংশ না, খয়সুমটা মুখের অংশ না, কারণ এখানে আমি নাম্বার দিয়ে রেখেছি। তার মানে মোট 4টি মাধ্যমে মানুষ কি করতে পারে? আওয়াজ করতে পারে। অতএব এই 4 নাম্বার যে মাধ্যমটা সেটা কি? খয়সুম, মানে নাকের, এই নাকের ইয়ে থেকে, ছিদ্র বা নাকের বাসি থেকে এক ধরনের আওয়াজ করা হয়। গুন্না মূলত উচ্চারিত হয় এই খয়সুম বা নাকের বাসি থেকে, ঠিক আছে? তার মানে মানুষ যে 4 অঙ্গের সাহায্যে বিভিন্ন ধরনের আওয়াজ করতে পারে, কথা বলার জন্য হোক বা যে কোনো, তার মধ্যে 4র্থ নাম্বারে রয়েছে আল খায়শুম। এই নাক থেকেও মানুষ কি করে? আওয়াজ করতে পারে, এবং সেই আওয়াজটা পুরোপুরি নাক থেকে হয় না, মুখ এবং নাকের সমন্বয়ে হয়, ঠিক আছে? কারণ আপনি যদি আওয়াজই বের করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে এখান থেকেই প্রসিডিউর হয়েই আসতে হবে, কারণ এটা আমি হালকের আলোচনায় করেছি। অতএব এই আওয়াজটা যখন এইখান দিয়ে এবং এখান দিয়ে, অর্থাৎ এখান দিয়ে এবং এখান দিয়ে, 2 দিক দিয়ে যখন আমি এটাকে বের করছি বা আউটপুট করছি, তখন আমার এইখান থেকে কিছুটা আওয়াজ আসছে, এখান থেকে, যেমন তার মানে এখানেও আমার কিছু আওয়াজ বের হচ্ছে এখান থেকে, এখান থেকেও কিছু বের হচ্ছে। এবার আমি এটাকে ব্যবহার করব না, তার মানে শুধুমাত্র এখান থেকে আওয়াজটা হচ্ছে, এই মুখ থেকে এবং কণ্ঠনালী থেকে, ঠিক আছে? আর যখন আমি এটাকে করছি তখন আওয়াজটা কিন্তু এখান থেকেও বের হচ্ছে, এখান থেকেও বের হচ্ছে, দুটো একসাথে সমন্বয়। কারণ এটাকে এখান থেকে আওয়াজ করতে হলে আমাকে এটা মানে সাহায্য লাগবে, অতএব এটা ছাড়া এটা হবে না। এবার আর কি বলে, এইটাই মানে এইটা মানে একা উচ্চারিত হতে পারে না। সো এইখান থেকে যে আওয়াজটা বের হয়, এই সাউন্ডটা এই সাউন্ডটা আরবি ভাষায় 2টা বর্ণ রয়েছে, নুন এবং মিম। এই 2টি বর্ণ
এই দুটি বর্ণ মুখ এবং নাকের সমন্বয়ে উচ্চারিত হয়। উলামায়ে তাজউইদ এই দুটি বর্ণকে বলেছে নিসফু মিনাল খায়শুম ওয়া নিসফু মিনাল ফাম, অথবা নিসফু মিনাল ফাম ওয়া নিসফু মিনাল খায়শুম, অর্থাৎ অর্ধেক মুখে এর উচ্চারণ আর অর্ধেক তার নাকে। অতএব এটি গঠনগতভাবেই এবং তার গঠনগত উচ্চারণগত দিক থেকে এই দুটি হারফ মুখ এবং নাকের সমন্বয়ে উচ্চারিত হয়। আবার এই দুটি হারফে কিছু হারাকাগত ডিফারেন্স আছে। যেমন তাসদীদ যদি এই দুটি হারফে দেয়া হয়, তখন এই দুটি হারফ নাসিক্য ধ্বনি অর্থাৎ নাকের সাহায্য নিয়ে অতিরিক্ত, অর্থাৎ মুখের চাইতে নাকের 50-50 অবস্থায় মুখ এবং নাকের দুটো দুটো অঙ্গের সমন্বয়ে উচ্চারিত হয়, এবং যেই উচ্চারণটা হয় সেই উচ্চারণটাকে বলা হয় হুন্না, অর্থাৎ নাক থেকে যে উচ্চারণটা বের হয় সেটাই হচ্ছে কি হুন্না। ঠিক আছে, এবার আসবো আমরা হুন্নার পরিচয়। হুন্না কাকে বলে? এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটা হচ্ছে হুন্না কোত্থেকে উচ্চারিত হয়। কোত্থেকে উচ্চারিত হয়? খয়শুম থেকে, নাকের পাশে থেকে উচ্চারিত হয়। কেন উচ্চারিত হয়? তার কারণ হচ্ছে এটা নুন এবং মিমের সাথে সম্পৃক্ত একটা বিষয়, এবং নুন এবং মিম তাদের মাখরজ বা উচ্চারণ স্থল দুইটা জায়গার সমন্বয়, একটা হচ্ছে মুখ এবং নাক। ঠিক আছে, আচ্ছা হুন্নার পরিচয়। প্রথমত আমরা জানবো হুন্না শব্দের শাব্দিক অনুবাদটা আগে জানবো। গুন্নাহ শব্দটি আরবি শব্দ, এটি গন শব্দমূল হতে নির্গত, যার বাংলা অর্থ নাকে বাজিয়ে আওয়াজ করা। যেটা আমরা বাংলা ভাষায় গান আছে, যেটা গান, এটা আরবি শব্দ। এটা বাংলা ভাষায় গান মানে গন, এটা আরবি শব্দ মানে হচ্ছে গান। ঠিক আছে, আর এই কি বলে বাংলা ভাষাতে যে আমরা যে গান বলি, গান এটা আরবি শব্দ। ঠিক আছে, তার মানে ওই গন শব্দ থেকেই গান এসে মানে হয়েছে আমাদের ভাষায়। ঠিক আছে, অতএব মানুষ যখন সঙ্গীত করে বা একটু সুন্দর করে আওয়াজ করে বা কথা বলে, তখন কিন্তু কিছুটা নাকে বাজিয়ে কথা বলে। ঠিক আছে, আচ্ছা যদি নুন এবং মিমের উপর তাসদীদ আসে, তাহলে গুন্নার সাথে তথা নাকে বাজিয়ে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখানে কথা যেটা সেটা হচ্ছে যে মানে আপনাকে ইচ্ছা করে বা জোর করে নাকে সাউন্ড নিতে হবে না, এটা অটোমেটিক্যালি এটা কি হবে মানে অটোমেটিক্যালি এটা প্রোনাউন্স হবে, অটোমেটিক্যালি এটা প্রোডিউস হবে। হ্যাঁ, এটার জন্য আপনাকে আলাদা করে প্রিপারেশন নিতে হবে না। ঠিক আছে, এবং এই যে নুন এবং মিমের তাসদীদ হলে যেই গুন্নাটা হবে, এই গুন্নাকে বলা হয় ওয়াজিব গুন্না। কেন? তার কারণ হচ্ছে যে নুন এবং মিমে যখন তাসদীদ হবে ওয়াজিব কেন? তার কারণ হচ্ছে একে উচ্চারণ করতেই হবে এইভাবে। এইভাবে উচ্চারণ না করলে তো আপনি তাকে মানে গুন্নার সাথে একে উচ্চারণ করতে হবে। কিভাবে? আন্না, আম্মা। আচ্ছা, উচ্চারণটা এভাবে হবে। এখন কথা হচ্ছে এই গুন্নাটার স্তর বা এই গুন্নাটার মানে কি বল লেভেলটা ওয়াজিব কেন? ওয়াজিব হওয়ার মূল কারণ হচ্ছে নুন এবং মিমের উপর তাসদীদ হওয়ার পর বা দেওয়ার পর আপনি তাকে অন্যভাবে উচ্চারণ করার কোনো সুযোগ নেই। আপনাকে ঠিক এভাবেই উচ্চারণ করতে হবে। এছাড়া আপনার বিকল্প কোনো পথ নেই। যার ফলশ্রুতিতে এই গুন্নাটা বা গুন্নার সাথে পড়াটা তোমার জন্য ওয়াজিব। এই জন্যই গুন্নার স্তরটা হচ্ছে ওয়াজিব গুন্না। ঠিক আছে, অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি বাকি বর্ণের সাথে তাসদীদ আসলে, অর্থাৎ নুন এবং মিম ব্যতীত বাকি যে বর্ণ আছে তাদের সাথে যদি তাসদীদ আসে, তাহলে গুন্নাহ ছাড়া উচ্চারিত হবে। অর্থাৎ এইভাবে উচ্চারিত হবে না, নুন এবং মিমের ক্ষেত্রে যেভাবে উচ্চারিত হয়। কিভাবে? আন্না, এভাবে হবে না, গুন্নার সাথে হবে না। এই যে আন্না, এই যে নির্দিষ্ট কিছু সময় 2 সেকেন্ডের মতো সময় আমরা কি করছি, অবস্থান করছি, হ্যাঁ, এটা হবে না। এবং হামজা, আলিফ এবং গোলতা তাসদীদ গ্রহণ করে না। কে কে? হামজা, আলিফ, গোলতা, এই তিনটি হারফ কি তাসদীদ গ্রহণ করে না, তারা কোন তাসদীদ গ্রহণ করে না। এছাড়া বাকি সবাই তাসদীদ গ্রহণ করবে। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে 2 জন, নুন এবং মিম, তাদের সাথে একটি নতুন আওয়াজ যুক্ত হবে, সেটা হচ্ছে গুন্না, যেটা নাক থেকে উচ্চারিত হয়। আর বাকি যারা আছে আলিফ, হামজা, গোলতা ব্যতীত বাকি যারা আছে তারা তাদের সাথে তাসদীদ যুক্ত হলে স্বাভাবিকভাবে উচ্চারিত হবে, কোনো ধরনের এক্সট্রা সাউন্ড তাদের সাথে যোগ হবে না। আচ্ছা, তাহলে আমরা এটার উচ্চারণ সম্পর্কে জানবো এবং একটা অনুশীলনও করবো ইনশাআল্লাহ।
আচ্ছা, প্রথমত আমরা এখানে অনুশীলনটা বা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তাসদিদের সাথে নুন এবং মিম। আন্না, আম্মা। তাহলে এই দুটো ব্যতীত বাকি যারা আছে তারা কিভাবে হবে? আব্বা, আত্তা, আস্সা, আজ্জা, আহা, আখ, আদ্দা, আল্লা, আররা, আজ্জা, আস্সা, আশা, আস্সা, কাদ্দ, আত্ত, আল্ল, আলগ, ওয়াআ, আফা, আক্ক, আক্কা, আল্লা, আওয়া, আহা, রয়্যা। ঠিক আছে? আর যে সকল হারফ তাসদীদ গ্রহণ করে না তারা কারা? হামজা, আলিফ, গোলজা। ঠিক আছে? এই তিনটি হারফ তাসদীদ গ্রহণ করে না, অতএব তাদের কোনো কি নেই? তাসদীদ দিয়ে কোনো উচ্চারণ নেই। তাহলে এখন আমরা অনুশীলন করব। যারা অনুসরণ করতে চাই দ্রুত হ্যান্ড রেজ করে ফেলবো। আমরা ভাইদের মধ্য থেকে অনুশীলনের জন্য নিব। আর যারা 12 বছরের নিচে আছি বা 12 বছর বয়সী তাদের শুধু আমরা নিব মহিলাদের মধ্যে। জি। সাজিদ আল মামুন ভাই মাইক্রোফোনটা আনমিউট করবেন প্লিজ। আল্লাহু আকবার। আমার সাথে বলি আন্না। একটু মাইক্রোফোনটা আপনার কাছাকাছি নিলে অথবা মোবাইলের কাছাকাছি আসলে আপনাকে আমি একটু সুন্দর ভালোভাবে শুনতে পারবো। জি স্যার। জি। আমার সাথে বলি আন্না, আন্না, আম্মা, আম্মা, আব্বা, আব্বা, আত্তা, আত্তা, আস্সা, আস্সা, আস্সা না আস্সা, আস্সা, আজ্জা, আজ্জা, আহা, আহা, আখ, আখা, আদ্দা, আদ্দা, আযা, আযা, আররা, আররা, আযা, আযা, আস্সা, আস্সা, আশা, আশা, আস্সা, আস্সা, কাদ্দ, قض، কাফ, কাদ্দ, قض، কাদ্দ, قض، দ নয় তো, এটা তো যে দদ, কাদ্দ। قض، মাশাআল্লাহ। আত্ত, أط، আল্লা, أض، ألغى، أغى، وعى، وعى، وعى. وعى، ما شاء الله. أفى، أفى، أقى، أقى، أكى، 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 ألا، ألا، أوى، أوى، أهى، أحى، ريا। ريا। তাহলে এখানে আমরা কি কি হারফ আমরা ব্যতিক্রম পেলাম? নুন ও মিম। মিম। আচ্ছা, আর কোন কোন হারফকে আমরা এই তাসদীদের সাথে পেলাম না? হামজা, আলিফ, গোলতা। গোলতা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, আরো কেউ যদি অনুসরণ করতে চায় দ্রুত হ্যান্ড রেজ করুন। আমরা আরো কিছু অনুশীলন এখানে নিয়ে এসেছি যেটি কোরআনের শব্দ থেকে আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, অতএব আমরা যথাযোগ্য আমরা চেষ্টা করেছি অনুশীলন করার জন্য।
এই পর্যায়ে আমরা আজকে আর কোনো অনুশীলন এবং কোনো পাঠ আমরা নতুন করে আর নিচ্ছি না। অতএব আমরা আজকের যেটুকু আলোচনা আমরা করেছি, এইটুকু আলোচনার মধ্যে আমরা এই বিষয়ে উপনীত হলাম যে তাসদীদ দিয়ে অনুশীলনটা কিভাবে আমরা দুঃখিত, আমরা এইটুকু আলোচনা উপনীত হলাম যে ভাষা এবং কোরআন এই দুটোর মধ্যে ভিন্ন দুটি আলোচনা বা ভিন্ন দুটি অবস্থা রয়েছে। সেটি হচ্ছে যে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা শেষ করেছি যে কোরআনের ভাষা সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে, এবং ভাষা কি কি নিয়ে আলোচনা করে সেই বিষয়গুলো আমরা জেনেছি এবং সেগুলোকে আমরা পর্যায়ক্রমে শেষ করেছি, শুধু একটি মাত্র বিষয় ব্যতীত। পাশাপাশি কোরআনের তেলাওয়াতের সাথে অথবা কোরআনের তেলাওয়াত শেখার জন্য কোন কোন বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, যেটি কোরআনের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত, সেগুলো সেই বিষয়গুলো সম্পর্কে আজকে থেকে আমরা আলোচনা শুরু করেছি। এবং কোরআনের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত বিষয়ের নাম হচ্ছে তাজউইদ, এবং এই তাজউইদ যে কয়টি বিষয় নিয়ে আলোচনা করে তার মধ্যে প্রথমত বিষয় হচ্ছে গুন্না, এবং গুন্না উচ্চারিত হয় নাকের বাসি থেকে, অর্থাৎ নাক থেকে মুখ এবং নাকের সমন্বয়। এবং এই গুন্না অথবা এই তাসদীদ দুটি হারফের উপরে পতিত হলে বা দেয়া হলে তখন তারা গুন্নার সাথে উচ্চারিত হয়, অর্থাৎ এক্সট্রা একটা সাউন্ডের সাথে উচ্চারিত হয়। সেটা নাকের বাসি থেকে আসে। কেন আসে? তার কারণ নুন এবং মিম তারা দুইজনই উলামায়ে তাজউইদ এবং ভাষাবিদগণের মতে তারা দুইজনই মুখ এবং নাক দুইটির সমন্বয়ে উচ্চারিত হয়। না, মা, মি, মু, নি, নু। কিন্তু যখন নুন এবং মিমে তাসদীদ দেয়া হবে তখন তাদের সাথে তাদের যে নাক থেকে উচ্চারিত হয় এই জিনিসটা আরো বেশি প্রকাশিত হয়ে যায় এবং সেখানে একটা এক্সট্রা সাউন্ড যোগ হয়। সেই সাউন্ডটা নাক থেকে আসে, মুখ থেকে নুনের উচ্চারণ আর নাক থেকে গুন্নার উচ্চারণ, যেমন আন্না, আম্মা। ঠিক আছে? পাশাপাশি তাসদীদ ওয়ালা বা তাসদীদ যখন নুন এবং মিমে যুক্ত হয় তখন এই যে আন্না গুন্নার যে একটা টাইম বা এই এক্সট্রা সাউন্ডের যে সময়টা সেটা হচ্ছে 2 হারাকা বা 2 সেকেন্ড, অতিরিক্ত হলে 4 সেকেন্ড পর্যন্ত প্রযোজ্য। এবং পাশাপাশি নুন এবং মিমে যখন তাসদীদ হয় তখন এই যে গুন্নাটা হয়, গুন্নাটা ওয়াজিব গুন্না, অর্থাৎ গুন্নার তবকা বা গুন্নার লেভেল অনুযায়ী এটা হচ্ছে ওয়াজিবের পর্যায়। কেন ওয়াজিবের পর্যায়? তার কারণ হচ্ছে নুন এবং মিমে তাসদীদ হলে আপনি তাসদীদের উচ্চারণটাকে কোনোভাবেই স্কিপ করে অন্যভাবে উচ্চারণ করতে পারবেন না। এই জন্য একে গুন্নাহ করে পড়তেই হবে, গুন্নাহ করে পড়াটা ওয়াজিব। এই জন্য এই গুন্নার তবকাটা ওয়াজিব হিসেবে, গুন্নার তবকাটা ওয়াজিব। ঠিক আছে? পাশাপাশি 29 বর্ণমালার মধ্যে 3টি হারফ তারা তাসদীদ গ্রহণ করে না। এক হচ্ছে আলিফ, হামজা, গুলতা। এই 3টি হারফ তাসদীদ গ্রহণ করে না, তাদের তাসদীদের কোনো উচ্চারণ নেই। আর বাকি নুন এবং মিম ব্যতীত বাকি যারা আছে তাদের উচ্চারণটা স্বাভাবিক, কোনো ধরনের এক্সট্রা সাউন্ড যোগ হবে না, অর্থাৎ এভাবে হবে আব্বা, আব্বা, আফা, আত্তা, আসা ইত্যাদি, আর র ইত্যাদি। অতএব আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা আজকের ক্লাসে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে যা আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আলোচনা মাফিক কোরআনকে পাঠ করার তৌফিক দান করুক, আমিন। এবং এই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের নাজাতের কারণ হিসেবে এই সময়টাকে আমরা যেভাবে কোরআনের জন্য ব্যয় করেছি বা সময় দিয়েছি, এই সময়টাকে আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওয়াসিলা করুন এবং কোরআন আমাদের শাফাআতকারী হোক। কেননা কোরআনের শাফাআতই হচ্ছে সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে বেশি সেই দিনের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য একটি শাফাআত। এর থেকে শক্তিশালী শাফাআত বা এর থেকে সবচেয়ে শক্তিশালী কোনো কিছুই আর হতে পারবে না সেদিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।